মানে এত কম বয়সে বিজনেস করছো কি ব্যাপার? তখন সেইটা ওনার একটু সম্মানে লেগে গেছিলো যে বাচ্চা বলছে আমাকে। বাচ্চা বলেছে মানে আমি এক দাঁড়া হচ্ছে। তো পরবর্তীকালে আমাদের তো বয়সটা তো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, গুগল করলে পাওয়া যায়, তো সেখানে গিয়ে দেখলো আমাকে পরে মেসেজ করেছিল, ম্যাডাম আপনার থেকে আমি খুব একটা ছোট নই, কয়েক মাসের ছোট। আমি কি করে জানলে? যে আপনাদের তো সব জায়গায় পাওয়া যায় সব ডিটেল, তো সেখান থেকেই জেনেছি। তো ওইটাই আর কি, মানে ফার্স্ট দেখে আমার একদমই মানে ভাবিনি, ওসব কিছু ভাবিনি, ছিলই না ভাবনাতে যে আমার বর হবে কোনো দিনও, সেটা ভাবনাতেই ছিল না আমার। আমার হচ্ছে ওর ভাবনায় ছিল, ওই জন্যই স্টক করে নিয়েছিল প্রথম দিনেই। কে জানে, হতে পারে, না মনে হয় ভাব সেরকম কিছু। তাহলে এমনি এমনি স্টক করেছো? না, সে ওই যে কথাটা বলে দিয়েছি যে ছোট, সেটা লেগে গেছে ওনার গায়ে। আচ্ছা, একটু কি লাজুক? একটু শাই, একটু ক্যামেরা শাই, খুব একটা ক্যামেরার সামনে আসে না, তুমি জোর করে এখানে চেপে বসিয়ে দিয়েছো তাই। আচ্ছা, আমরা জানি আমাদের প্রত্যেকে যেমনটা বলছিলাম যে ভালো লাগার একটা মানুষের কিছু তালিকা তালিকা মানে সেরকমভাবে ক্যারেক্টারিস্টিক্স থাকে না, তবে তাও এইগুলো হলে হয়তো মন্দ হয় না। তোমার ক্ষেত্রে সেগুলো কি কি ছিল? না, আমার ক্ষেত্রে না, যদি বলো ওই মানে এক কথাই সেই বারবারই বলতে হয় আর কি। মানে আমার কাছে কাজটা সবার আগে প্রায়োরিটি। লাইফে সাকসেস পাওয়াটা ম্যাটার করে এবং সবার লাইফে স্ট্রাগল থাকে। আর সেই স্ট্রাগলটা মানে যদি সাকসেসের দিকে না যায় তো তার থেকে বড় ফেলিওর কিছু হয় না। তো সেইটা সবার আগে আমার কাছে। তো সেই জিনিসটা সব থেকে আমাকে মানে এদিকে অ্যাট্রাকশনটা করেছিল যে ও কাজের প্রতি ফোকাসড এবং কাজটাকে ভালোবাসে এবং যে কোনো চ্যালেঞ্জেসকে সামলানোর মতো ক্ষমতা রাখে। তো সেখান থেকেই ভালো লাগা এবং তারপর একে একে সব কিছু। তোমার ক্ষেত্রে? ওইটাই যে আমরা দুজনেই গ্রাম থেকে বিলং করি এবং দুজনের চোখেই স্বপ্ন ছিল, মানে আমার অভিনেত্রী হওয়ার লড়াই, ওর বিজনেস করার লড়াই। তো তারপর যখন এই মেডোকাটে আমি আসি, একসাথে আমরা লড়াইটা লড়েছি, কারণ আমাদের কিছুই ছিল না, মানে অফিসটাও পর্যন্ত আমাদের ছিল না, আমরা একসাথে লড়ে আজ যে জায়গাটা অ্যাচিভ করেছি, তো সেটা কিন্তু একসাথে লড়াইতে। এই যে লোকজন বলছে না যে বড়লোক বর দেখে ধরে বিয়ে করে, বড়লোক কচি বর ধরে বিয়ে করে নিয়েছে, সব বলছে টলছে। কারণ আমাদের স্ট্রাগলটা তো দেখেনি, মানে সেগুলো আমি ব্লক করে দেখাইও নি, কারণ সেগুলো দেখানোর বিষয় ছিল না। ফলে সেই স্ট্রাগলটা আমরা একসাথে করেছি, তারপরে সেখান থেকেই বন্ধুত্বটা তৈরি হয়, যে কাজ করতে করতে যে না, দুজনের পাথ একই, আমরা দুজনের ভাবনা একই। এবং আমি যে সম্পর্কটা থেকে বেরোতে পারিনি বা পারছিলাম না, যে আমি নতুন করে আবার সংসার করা যেতে পারে, বাচ্চা, এই আমার যে স্বপ্নটা সেটাও যে সাকসেসফুল করা যেতে পারে, সেটাও আমি কখনো ভাবিনি। কিন্তু সেই স্বপ্নটা পরবর্তীকালে যখন আমি ওর স্বপ্নের সাথে আমার সাথে মিশে যায়, তখন মনে হলো যে না, হ্যাঁ, ভবিষ্যতে বিয়েটা হয়তো করা যেতে পারে। আর এই যে 9 তারিখ, এই তাড়াহুড়ো যে ব্যাপারটা লোকে বলছে না, আমার অলরেডি 36 এজ। ফলে সেই জায়গা থেকে মানে এখন যদি আমি বিয়েটা না করি, লোকে বলে যে মা হতে গেলে বিয়ে করতে হয় নাকি, আইভিএফ তো করা যেত। কিন্তু না, মানে আমি আমি চাই না যে আইভিএফ করতে, আমি চাই আমার বাচ্চার একটা বাবা থাকবে, তার একটা ফ্যামিলি থাকবে, আমি নর্মাল একটা সংসার চেয়েছি। তো সেই কারণেই বিয়েটা, এবং তাড়াহুড়ো করে একদমই না, 9 তারিখে আমাদের কিছু লিগ্যাল প্রসিডিওর ছিল, তারপরেই আমরা বিয়েটা করতে পারতাম। তো সেই তারপরেই আর কি আমাদের সমস্ত প্ল্যানিংটা হয়। এবং আমার একটা গুড সাপোর্টিভ টিম আছে, যারা দৌড়ে দৌড়ে দিদির বিয়ে, দাদার বিয়ে বলে। বাইরে বলছিল যে হ্যাঁ, আমরা সব সেট করে রেখেছি, এই দিন এই শাড়ি, এই দিন এই গয়না। হ্যাঁ, করতে হবে। আমি বলবো না, না, পড়বো না, না, পড়তে হবে, করতে হবে। সে যে কি, মানে আমাদের থেকে যেন ওদের উৎসাহ বেশি, মানে সেটাই, মানে তুমি নিজে ঢুকেও নিশ্চয়ই ফিল করেছো আমাদের আমাদের। যথারীতি অবাক লেগেছে পুরো যে অ্যারেঞ্জমেন্টটাতে, যে এত তাড়াতাড়ি কিভাবে ওরা এই জিনিসটাকে কমপ্লিট, এবং কনফিডেন্ট ছিল ওরা যথারীতি, যে তোমরা কোনো টেনশন করো না, তোমরা শুধু হ্যাঁ বলো, বাকিটা আমরা করে দেবো। এবং আমাদের বিয়ের রিসেপশন একই দিনে, মানে আমাদের বিয়ের পরে এসে লুক চেঞ্জ করে আবার রিসেপশন আর কি বিষয়টা, মানে সেটাও যে এত ফাস্ট ওরা করেছে, এবং রাত জেগে, মানে আমরাও তো রাত জাগা, ওরাও রাত জাগা, মানে আমরা 24 আওয়ার্সটাকেই, মানে একটা দিন মানুষ কী করে, রাত্রেবেলা ঘুমিয়ে যায়, ফলে আওয়ার্সটা কমে যায়। আমরা সবাই ওই 24 আওয়ার্সটাকে ইউজ করেছি, কারণ দিনটা আমাদের কাছে তখন অনেকটাই বেড়ে গেছে। এবং প্রত্যেকটা রিচুয়ালস এখানে ফলো হয়েছে, এবং ফুল ফ্যামিলি এবং অফিস দারুণ, মানে দারুণ এনজয় করেছে। বলে না যে বিয়েটা একটা মনে রাখার মতো মেমোরেবল ডে, মানে অ্যাকচুয়ালি মানে সেটা আমি মানে বেঁচেছি, আশা করি তুমিও তাই। আমার মনে হয় ভালো থাকার হয়তো কোনো রকম মানে কাউন্ট থাকে না, যদি ভালো থাকার হয় সে যে কোনো সময় যে কোনো। সেটা ডিপেন্ড করে আমি ভালো আছি সেটা ভাবাটা, একদম। মানে
যে কোনো পরিস্থিতি হোক না কেন, মানে আমি ভালো আছি সেটা যদি আমি নিজে ডিসাইড করে নিই যে আমি ভালো আছি, তো তোমার ক্ষেত্রে সব কিছুই সবার ক্ষেত্রে সেটা ভালোই হবে, খারাপ কিছু হবে না সেখানে। তবে একটা কথা বলো, যেহেতু সুস্মিতা অভিনেত্রীও, সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি যে পাবলিক ফিগার হওয়া মানে অনেক রকম কটাক্ষের শিকার হতেই হবে, এবং অ্যাক্ট্রেস যারা হিরোইন রয়েছে তাদের ক্ষেত্রে এটা খানিকটা বেশি সফট কর্নার থাকে। সেখান থেকে তোমার কখনো মনে হয়েছে যে পরিবার কতটা মেনে নেবে বা সেই সাপোর্টটা পাবো কিনা, বা একটা আমরা প্রত্যেকেই দেখেছি নানা রকমের কথাবার্তার বিষয় থাকেই, এটা কখনো মাথায় আমি আমার পরিবার নিয়ে খুবই কনফিডেন্ট। মানে আজকে তারা তার মানে ছেলের স্ট্রাগলটা দেখেছে সামনে থেকে, তো আমার মনে হয় না এসব জিনিসগুলো তাদের মনে কোনো দাগ কাটতে পারে, যথেষ্ট বিলিভ করে। একদম। এবং ভালো থাকার মনে যেমনটা বললাম যে একই কথা বারংবার আসছে যে এতবার বিয়ে, আমার মনে হয় যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে হয়তো ভালো থাকলে বললাম না বললাম না যে ভুল করাটা দোষের, ভুলটা যদি আমরা কারেকশন করতে পারি সেটা কোনো দোষের নয়। সেখান থেকে তোমার কখনো ভরসা করতে বিশ্বাস করতে ভয় পেয়েছিলে নিশ্চয়ই? মানে কোন ভরসাটা? যেহেতু তুমি একাধিকবার মানে ভুল করেছো, ভুল মানুষ বেঁচেছো, সেখান থেকে মনে হয়েছে যদি আবার ভুল করি, এই বিষয়টা কি বারংবার কোথাও নক করেছে ব্যাক এন্ডে? হ্যাঁ, সেই কারণেই তো সব সহ্য করে একটা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা ছিল, কিন্তু সেটা সম্ভবই হলো না আর। কিন্তু পরবর্তীকালে যখন ওর সাথে আমার পরিচয় হয়, এবং এটা অনেকেই মনে করে বা বলছিল যে সব্যসাচীর সাথে ডিভোর্সের কারণ নাকি শুভাশিস, সেটা একেবারেই নয়। অনেক পরে ওর সাথে আমার বন্ধুত্ব ইয়ে। তো সেখানে দাঁড়িয়ে এটা আমার কাছে একটা স্বপ্ন বলতে পারো, কারণ এত কিছু হয়ে যাওয়ার পরে নতুন করে বাঁচা, মানে সেই স্বপ্নটা, সেই জোরটা সুভাষিস এবং ওর পরিবার আমাকে দেখিয়েছে। এবং প্রত্যেকটা রিচুয়াল, যেটা কোনোদিন আমি ওই রিচুয়ালসগুলোর মধ্যে দিয়ে যাইনি, পাইনি, মানে সেটা স্ট্রাগল ছিল, আমার খারাপ সময় ছিল, তাই জন্য হয়ে ওঠেনি। বাট সেটা প্রতিটা মুহূর্ত আমি বেঁচেছি, মানে একটা অন্য লাইফ, মানে এটাই বোধহয় নর্মাল লাইফ। তো এটাই বাঁচতে চাই আমি। এখন বিশ্বাস করতে নতুন করে আর ভয় পাও? মানে অবশ্যই ওকে তো করো, এছাড়া কাউকে ভরসা করে কোনো কথা বলতে ভয় পাও? আমি তো আর কারোর সাথেই কোনো রকম কথা বলি না। বাবা মেয়ে বন্ধু হোক বা এনিওয়ান। আমার কোনো বন্ধু নেই। আমার কি আদেও হয়? আমি বন্ধুত্বে বিশ্বাসী নই। আমার বন্ধুভাগ্য ভীষণ খারাপ। রাইট নাও আমার হাজবেন্ড, আমার বন্ধু, আমার সব কিছু ওই। তবে এইসব ছাড়ো, যদি রাগ করে তখন কি একদম হোম মিনিস্টার হয়ে যায়? এটা দুজনেরই সমান। তা আমার কেন যেন মনে হচ্ছে ও একটু শান্ত, মানে মনে হচ্ছে দেখে, আমি সত্যি কথা বললাম, মানে এমন হচ্ছে আমার মনে হচ্ছে ঠিক আছে, বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠিক আছে বলুক, শান্তি থাকবে। সংসার সুখের হয় দুজনের গুণে, শুধু রমণী নয়। তো হ্যাঁ, মানে সিচুয়েশন ম্যাটার করে, যে কখন ব্লাস্ট হওয়া উচিত আর কখন কুলভাবে হ্যান্ডেল করা উচিত। রেগে গেলে কি করো? রেগে গেলে মানে ও রেগে গেলে, ও কি, সুস্মিতা রেগে গেলে আমি রেগে গেলে কি করো? রেগে গেলে আগে তো রেগে গেলে মানুষ তো তাকে মানায় না, উল্টে এমন বলে না আরো রাগ হয়েছে, তারপর বলছে দূর, এই রাগ করে তো কোনো মানেই নেই, কারণ সে রাগ ভাঙাতেই আসবে না। তো আমি নিজে নিজেই চুপ হয়ে যাই। আবার হানিমুনের কোনো প্ল্যানিং রয়েছে? আমরা আপাতত চীন নেই। চীন চীন মানে কিন্তু অন্য কিছু মিন করে। সেটা আমি জানি না, আমাদের বিজনেস বলে না চায়নাতে সব নকল। না, মানে এখন আমাদের সেরকম কোনো প্ল্যান নেই আপাতত হানিমুনের। যদি যাওয়াও হয় সেটা হয়তো বিজনেস ট্রিপই হবে। একদম কাজের মধ্যেই সব হোক, তবে পাশে একটা গোলাপ রয়েছে, একটু প্রপোজ করে দাও তো। কোনোদিনও করনি বলছিল, তাহলে একটু করে দাও এবার একটা প্রপোজ। চাপের ব্যাপার, মানে করে দাও তো একটা প্রপোজ, বলবে তো ভালোবাসি। আর 1 2 3 4 না, আর প্রপোজ করারই বাকি আছে, আমি তো সেটাই সব বলবো। সময় প্রপোজ করা যায় গো, স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করাটা সবাই চায়, হোক। হোক। এই তো তোমাকে গোলাপ এনে দিয়ে দিল, হ্যাঁ চাইছে। হ্যাঁ, কি আমাকে দিতে হবে বলছে। ও তোমাকে দিতে হবে? কি কথা? এইটাই তো, মানে ওইটা আমার আসে না, আমি দিয়ে দিতে পারি। না, এমনি না, দিয়ে দিচ্ছি, এমনি দিয়ে দিচ্ছি। তুমি একবার চেষ্টা করো। না না, কোনো চেষ্টাই নেই এই ব্যাপারে। দিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, রাখো। থ্যাংক ইউ। একটা প্রেমের গান দিয়ে আমরা শেষ করি নাকি? সে আশা তোমার বৃথা, ও বালিতে তোমার জল। প্রেমের গান শুনিয়ে দাও। আমার কোনো প্রেম, রোমান্টিক কে বেশি, সুস্মিতা না? কে বেশি বলো তো? আমাদের মানে রোমান্টিক বলতে আমি একটু ওই ফিল্মি,
কারণ আমি মানে যখন পুরো বিয়ের ভিডিওগুলো আসবে দেখতে পাবে যে পুরো আমি 90s একটা মানে চাইল্ড, তো সেই 90s-এর সমস্ত মানে ফিলিং আছে পুরো বিয়েটার মধ্যে। তো একটু রোমান্টিক আমি মনে হয় বেশি, তাই না? তাহলে একটা কবিতা বা কিছু একটা কমপ্লিমেন্ট দিয়ে আমরা শেষ করি। ওই একই কথাটাই বলবো যে প্রতিটা মুহূর্তে আমরা একে অপরের শিরদাঁড়া হয়ে পাশে আছি যে কোনো পরিস্থিতিতে। থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।